পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল বেসরকারি বাস। হিমাচলের সিরমৌরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত 14 জনের। দুর্ঘটনায় আহতের সংখ্যা 35। গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 100 মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। সেই সময় বাসে অন্তত 66 জন যাত্রী ছিলেন। পুলিশ প্রশাসনের পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 16 জনকে ধাক্কা। জয়পুরের জার্নালিস্ট কলোনিতে অডির ধাক্কায় মৃত্যু একজনের, আহত 15 জন। দুটি গাড়ির মধ্যে রেষারেষি চলাকালীন দুর্ঘটনা ঘটেছে, অভিযোগ স্থানীয়দের। একটি গাড়িতে এক পুলিশ কনস্টেবল ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। হাসপাতালে 12 জনের চিকিৎসা চলছে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে 3 জনকে। গাড়িটির 4 সওয়ারির মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। চালক সহ বাকি 3 জন পলাতক। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘাতক গাড়িটির রেজিস্ট্রেশন দমন ও দিউয়ে। গাড়ির 4 সওয়ারি রাজস্থানের বাসিন্দা। ইডি তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গে কোনো কিছুই সিস্টেমে নেই, আর কেউ সুরক্ষিত নয়। ইডির তল্লাশি চলছে, মুখ্যমন্ত্রী চলে যান সেখানে, ফাইল ছিনিয়ে নিয়ে আসেন। তার রাজনৈতিক বাধ্যবাধকতা থাকতে পারে, কিন্তু গোটা প্রশাসন কেন তার সঙ্গে যাবে? প্রশ্ন বিজেপি নেতা দিলীপ ঘোষের। পশ্চিমবাংলায় কোনো কিছুই আজকে সিস্টেমে নেই, আর কেউ সুরক্ষিত নয়। যদি ইডির রেড হচ্ছে, মুখ্যমন্ত্রী চলে যান সেখানে, ফাইল ছিনিয়ে নিয়ে আসেন, তার সঙ্গে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে সবাই চলে গেছে, পুরো সরকার চলে গেছে। হতে পারে ওনার পলিটিক্যাল কম্পালশন থাকতে পারে, বাধ্যবাধকতা মুখ্যমন্ত্রীর। এই যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা তারা কেন গেছেন চিফ মিনিস্টারের সঙ্গে? তো পুরো সরকারটাই এখন লুটেরাদের সরকার, চোরেদের সরকার হয়ে গেছে, আর ডাকাতদের হয়ে গেছে। নালে আদালতে পর্যন্ত হামলা এর আগেও দেখেছি, শুনানি করতে দেওয়া হয়নি, চিৎকার চেঁচামেচি করে বিচারককে ঘেরাও করা হয়েছে। তো ভারতবর্ষের কোথাও এই দৃশ্য দেখি না আমরা। এই যে গণ্ডগোল, এই যে লুটপাট, বাংলাদেশে যা চলছে, ওখানে বাড়িঘর লুট, আগুন লাগিয়ে দিচ্ছেন সরকারি সম্পত্তিতে, এখানেও ধীরে ধীরে সেই পরিস্থিতি হবেই। আর যেটা যত বাড়বে তত তাড়াতাড়ি বিদায় হবে দেশ। দীঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন দেখা করেছিলেন তখনও তো মন্ত্রী আমলারা ছিলেন, তখন দিলীপ ঘোষের কিছু মনে হয়নি। নিজের দলে ফাইল আনতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যায় কিছু করেননি, পাল্টা মন্তব্য দেবাংশু ভট্টাচার্যের। সে তো দিলীপ বাবু যখন জগন্নাথ মন্দিরে গেছিলেন তখনও তো মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রী শান্তি সবাইকে পাঠিয়েছিলেন তাকে রিসিভ করার জন্য। তাতে কি গেল এলো? দিলীপ বাবু না বর্তমানে কোনো বিধায়ক, দিলীপ বাবু না বর্তমানে কোনো সাংসদ, একজন রাজনৈতিক দলের প্রাক্তন নেতা। তো তখন তো দিলীপ বাবুর মনে হয়নি এটা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কাজ হচ্ছে। এখন দিলীপ বাবুকে এই সমস্ত কথা বলতে হবে, কারণ অমিত শাহ তাকে বলেছেন রাস্তায় নামো, সামনে অ্যাসেম্বলি ইলেকশন, নাহলে টিকিট টুকুনি না পেলে না ঘরখানা ঘাটকা হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই নিয়ে যান না কেন, আজকে একটা হঠাৎ করে ঘটনা ঘটেছে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন সময় সরকারি আমলাদের সঙ্গে থাকেন। এবার একটা ঘটনা ঘটেছে, তিনি সেখানে গেছেন, তার সঙ্গে যারা যারা উপস্থিত ছিল তারা সঙ্গে সেখানে গেছেন। তো আমলারা কি, কোনো আমলা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইপ্যাকের অফিসের ভেতরে গিয়ে ওপরে গিয়ে ধর্ণা দিয়েছে ওটা কেউ দেখেছেন? গতকাল ইডি অভিযানের বিরুদ্ধে আয়োজিত কর্মসূচি থেকে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে লক্ষণ রেখার কথা মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। মনে রাখবেন, লক্ষণের সীমারেখা একটা আছে, লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। মুখ্যমন্ত্রী নিজে লক্ষণ রেখা অতিক্রম করছেন, লালার ডায়েরির সব পাতা ফাঁস করব, পাল্টা চ্যালেঞ্জ রাজ্য বিজেপির সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়। মাননীয়ার কাছে বলতে চাই যে আপনি চ্যালেঞ্জটা নেবেন নাকি? এই লালার ডায়েরির প্রতিটি পাতা ফাঁস করব। যে লক্ষণ রেখার কথা বলছেন সেই লক্ষণ রেখা আপনি অতিক্রম করে যাচ্ছেন, ফলে আমাকেও কিন্তু এবার আমার কাছে যা নথি আছে তা প্রকাশ করতে হবে, আমি তা করব।
আইপ্যাক কর্ণধারের বাড়ি ও ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে ইডি, পাহারায় কেন্দ্রীয় বাহিনী। মুখ্যমন্ত্রী পৌঁছলেন, কোথাও নিজে নথিপত্র নিয়ে বেরিয়ে এলেন, কোথাও নিরাপত্তা রক্ষীদের অনেক কাগজপত্র নিয়ে বেরিয়ে আসতে দেখা গেল। কিন্তু প্রশ্ন উঠে গেল, এটা কি করে সম্ভব? নানা মহলে প্রশ্ন উঠছে, ইডি ও কেন্দ্রীয় বাহিনী কেন মুখ্যমন্ত্রীকে আটকালেন না? এই প্রেক্ষিতে এবার ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ বিজেপির মধ্যে থেকে। অ্যাগ্রেসিভ বোলিংটা করেছেন মমতা ব্যানার্জি, ইডি ব্যাট করতে পারেনি। ইডির আরেকটু লড়াকু মানসিকতা দেখানো উচিত ছিল। আমি ফাইটার, তো খেলার মাঠের লোক। সুদে আসলে আমার মনে হয় যদি মমতা ব্যানার্জি দরজা ভেঙে ঢুকে যেত কিংবা বন্দুক ঠেকিয়ে পেপারগুলো নিয়ে চলে যেত, তাহলে পিকচারটা ভালো লাগতো যে মমতা ব্যানার্জি এলেন, বন্দুক ঠেকালেন আর পেপারগুলো ছিনতাই করে নিয়ে চলে গেল। বিজেপি বিধায়ক অশোক দিন্দা ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও দলীয় বিধায়কের সম্পূর্ণ উল্টো সুর রাজ্যের বিরোধী দলনেতার গলায়। বাধা দিলে ইডির লোকরা আক্রান্ত হতো এবং মমতা ব্যানার্জি তার পার্সোনাল সিকিউরিটিদেরকে এবং কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশকে মিসইউজ করেছেন। বাধা যদি তারা দিত তাহলে সন্দেশখালির মতো কালকে অনেককে রক্তাক্ত হয়ে হসপিটালে যেতে হতো। ভোট এসে গেছে, তাই গোটা ঘটনার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর ফের সেটিং খেলা দেখছে কংগ্রেস সিপিএম। এই হঠাৎ করে ইডির যাওয়া এবং সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছানো এবং ইডির সামনে থেকে ফাইল নিয়ে আসা, প্রধানমন্ত্রীর যখন গাড়ি আটকে ছিলেন নির্বাচনের সময়, সেই আধিকারিককে, সেই ব্যুরোক্র্যাটকে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, ইডি অফিসার যারা কালকে মুখ্যমন্ত্রীকে ছেড়ে দিলেন তাদের তো হতে হয়নি। পুরোটাই ড্রামা, পুরোটাই ম্যাচ ফিক্সিং, আর নিজেরা দেখানোর চেষ্টা করছেন যে দেখো বিজেপি এবং তৃণমূলই মার্কেটে আছে, অন্য কোনো আর কেউ মার্কেটে নেই। কোনো সন্দেহ আছে নাকি এসব যা হচ্ছে এটা একটা চিত্রনাট্য নাকি আমি জানি না একটা নাট্যচিত্র কিনা? দেখে তারপর নাটক করা নাকি নাটক তাই অনুযায়ী প্লট বানানো? এ তো নাট্যচিত্র, চিত্রনাট্য না। অভিযোগ তার উত্তরে পাল্টা অভিযোগ। আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে চড়ছে রাজনীতির পারদ, তুঙ্গে তরজা। পশ্চিমবঙ্গে ঘটা তল্লাশি তরজার আঁচ গিয়ে পৌঁছলো দেশের রাজধানীতেও। দুদলই পথে ফুটছে রাজনীতি। একে অপরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করছে। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানে, রাজীব কুমার জানে পরিণতি কি হতে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আইনের ঊর্ধ্বে নয়। কলকাতা থেকে দিল্লি তেতে উঠেছে পরিস্থিতি। আদালতে দায়ের পিটিশনে মুখ্যমন্ত্রীকে চোর বলে দাবি করছে ইডি। ইডির বিরুদ্ধে এফআইআর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ইডির তল্লাশি চলাকালীন কি করে মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে বেরিয়ে চলে গেলেন, সেই ধোঁয়াশা কিন্তু কোনো মতেই কাটছে না। ইডির তল্লাশি চলাকালীন আইপ্যাকের কর্ণধারের ফ্ল্যাট ও অফিসে যাওয়া এবং ফাইল বের করে আনা নিয়ে প্রবল সমালোচনার মুখেও নিজের অবস্থানকেই সমর্থন করছেন মুখ্যমন্ত্রী। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। শাহজাহানকে যদি আমরা গুন্ডা বলি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমরা গুন্ডি বলতেই পারি। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।